রাত গভীর হওয়ার পর বাবা আমাকে বলেন, বৌমা, আমি পড়ে গিয়েছিলাম, কোমরে ব্যথা পেয়েছি, যদি একটু মালিশ করে দিতে তাহলে হয়তো একটু আরাম পেতাম। আমি শ্বশুরকে তখন আমার বিছানায় শুইয়ে দিই। তারপর যা ঘটল আপনি কল্পনাও করতে পারবেন না, কারণ আমার জীবন একেবারে ভেঙে পড়েছিল। বিয়ের 3 মাসের মাথায় আমার স্বামী হঠাৎ করেই এক দুর্ঘটনায় মারা যান। আমার বাবার বাড়ি ভীষণ গরিব, অনেক কষ্ট করে বিয়ে দিয়েছিলেন আমার বাবা, কিন্তু বিয়ের 3 মাসের মাথায় স্বামী হারিয়ে আবার বাবার বাড়ির দরজায় এসে দাঁড়াতে হয়। আমার বাবার বাড়িতে মা নেই, সেই জন্য ভীষণ ভয় করত, বাবা যদি কিছু বলেন কার আঁচলে মুখ লুকাবো। ঘরে সৎমা আছেন, সেই জন্য ভয়টা একটু বেশি। তারপর হঠাৎ একদিন আমার শ্বশুর আমাদের বাড়িতে আসেন। তিনি এসে বাবার সামনে বলেন, আমি চাই আপনার মেয়েকে আবার আমার বাড়িতে নিয়ে যাব, যদি আমাকে দেন। তখন আমার সৎমা রাজি হয়ে যান, কিন্তু বাবা বলেন, এখন আপনার ছেলে নেই, তাহলে ওকে নিয়ে কি করবেন? আমার সৎমা তখন বাবার সাথে ঝগড়া শুরু করেন আর বলেন, এত কথা কিসির? উনি বলছেন নিয়ে যাবেন, নিতে দাও। ওনার বাড়ির বউ, ছেলে মারা গেছে, তাতে কি হয়েছে? এটা তো ওর শ্বশুর বাড়ি, যেতে তো পারে। মায়ের ঝগড়ায় বাবা আর কিছু জিজ্ঞেস করেননি, এক কথায় বলে দিলেন, মেয়েটি যদি সুখী থাকে তাহলে বাবা হয়ে আমি অনেক খুশি, আপনি ওকে নিয়ে যান। তখন আমার শ্বশুর আমাকে বলেন, নাও কাপড় চোপড় নিয়ে এসো। আমার সৎ মায়ের সমস্ত অন্যায় অত্যাচার সহ্য করে আমি আমার শ্বশুরের বাড়িতে থাকতে বাধ্য হই। বাড়ি গিয়ে পৌঁছানোর পর আমি আমার ঘরে জামা কাপড় পাল্টাচ্ছিলাম। তখন আমার শ্বশুর এসে আমার ঘরে ঢোকেন আর বলেন, বৌমা, একটু চা করে নিয়ে আসো। শ্বশুরের কথায় আমি তাড়াতাড়ি রান্না করে চা করে নিয়ে আসি। বসে বসে চা খেতে খেতে তিনি বলেন, তুমি তো জানো এই বাড়িতে আমি একদম একা। আমার ছেলে ছিল একমাত্র সন্তান, তোমার শাশুড়িও অনেক আগে মারা গেছে, সেই জন্য আমি তোমাকে এই বাড়িতে নিয়ে এসেছি, যাতে আমি বুঝতে না পারি যে এখানে আমি একা আছি। আমি বললাম, বাবা, আপনি একদম চিন্তা করবেন না, আমি তো আপনার পাশে থাকব মেয়ের মতো। তখন আমার শ্বশুর বলেন, আমি জানি তুমি আমার পাশে থাকবে, কারণ তোমার সৎমা তোমাকে ওই বাড়িতে কখনো শান্তিতে থাকতে দেবে না। এইভাবে কিছুদিন চলে যায়। 4 মাস পর একদিন রাতে আমি আমার রুমে শুয়েছিলাম। গভীর রাতে দরজায় টকটক আওয়াজ শুনি। তখন বুঝতে পারি এটা আমার শ্বশুর, কারণ এই বাড়িতে আমি আর বাবা ছাড়া আর দ্বিতীয় কোনো মানুষ নেই। আর রাত 12টার সময় ঘরে কে বা আসবে? বাবার কিছু প্রয়োজন ভেবে আমি দরজা খুলি। দরজা খোলা মাত্রই আমার শ্বশুর আমাকে জড়িয়ে ধরেন আর বলেন, বৌমা, আমি পড়ে গিয়েছিলাম, বাথরুমে কোমরে ভীষণ ব্যথা পেয়েছি, যদি একটু মালিশ করে দিতে তাহলে হয়তো একটু আরাম পেতাম। আমি বাবাকে তখন আমার বিছানায় শুইয়ে দিই এবং ওনার ঘর থেকে মালিশ নিয়ে আসি। বাবার বয়স 50 বছর, এতটা বুড়ো হননি, এখনও জোয়ান মনে হয়। আমার স্বামী একটু অল্প বয়সে বিয়ে করেছিল, আর অল্প বয়সেই এই পৃথিবী থেকে চলে যেতে হলো। বসে বসে শ্বশুরের কোমরে আমি মালিশ লাগিয়ে দিচ্ছি। কেমন যেন উনি আমার দিকে অদ্ভুতভাবে তাকাচ্ছিলেন। তখন আমার আরও বেশি ভয় লাগছিল। আমি বললাম, কি হয়েছে? আপনার কোমরে কি বেশি আঘাত পেয়েছেন? ডাক্তারকে ফোন করব? না বৌমা, থাক, তুমি মালিশ করে দিচ্ছ, এতেই আমি অনেক আরাম পাচ্ছি। শ্বশুরের এমন অদ্ভুত আচরণ দেখে
আমি বললাম, বাবা আপনি বরং এখানেই শুয়ে পড়েন। আপনার কোমরে ব্যথা নিয়ে কি করে ঘরে যাবেন? আমি বরং আপনার ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ি। আমার কথা শুনে আমার শ্বশুর বলেন, এটা কি বলছো বৌমা? এই অবস্থায় আমাকে একা ফেলে তুমি চলে যাবে? রাতে যদি